ব্যাকগ্রাউন্ড ব্লার। আমরা সাধারণত ডিএসএলআর ক্যামেরা কিনি ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তোলার জন্য। তো ডিএসএলআর ক্যামেরা আমরা অনেক টাকা দিয়ে কিনি, তারপরে অনেক দামি দামি লেন্সও কিনি, তারপরে দেখা যায় যে মনের মতো ব্যাকগ্রাউন্ড ব্লার আমরা পাই না। তো কেন এমনটা হয়ে থাকে? তার মেইন যে কারণ সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার সম্পর্কে বেসিক যে ধারণা সেটা আমাদের থাকে না। পাশাপাশি আমরা যে কোন সেটিং করলে ব্যাকগ্রাউন্ড ব্লার বেশি পাবো সেটাও জানি না। তো আজকে এই ভিডিওতে আমরা সেই জিনিসটাই নিয়ে ডিসকাস করবো। যে কোনো লেন্স, আপনার কাছে যদি কিট লেন্স থাকে, প্রাইম লেন্স থাকে অথবা জুম লেন্স, যে কোনো লেন্সই থাকুক না কেন, আমি শিওর আজকে ভিডিওটি দেখার পরে আপনার সর্বোচ্চ ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলতে পারবেন। তাই আশা করবো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন, যেহেতু ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই অবশ্যই এখন একটা লাইক দিয়ে দিন। সো ওয়েলকাম ব্যাক গাইস, ফ্যান্টাস্টিক টেক অ্যান্ড ফটোগ্রাফি চ্যানেলের নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচ থেকে মিষ্টি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ফ্যান্টাস্টিক ফ্যামিলির সদস্য হয়ে যান। কারণ আপনারা জানেন সকলেই যে আমরা রেগুলারলি কিন্তু ডিএসএলআর ক্যামেরা সংক্রান্ত এরকম সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি। তো সেগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব তো করতেই হবে। সাবস্ক্রাইব করা শেষ, তো চলুন ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আমরা চলে আসলাম সরাসরি ক্যামেরার সামনে। তো ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য সর্বপ্রথমে আপনাদেরকে কাজটা করতে হবে, সেটা হচ্ছে যে আপনারা অনেক সময় দেখবেন যে অটো মোডে অনেকেই শ্যুট করেন। তো অটো মোড থেকে অবশ্যই আপনাকে ক্যামেরার মোডটা ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। করার পরে এখানে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেখি, সেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড এই দুইটার ভিতরে যত বেশি দূরত্ব থাকবে তত কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লারটা বেশি পাবেন। সাপোজ আমাদের এখানে মডেল বসে আছে হচ্ছে রোহানের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন আপনারা, সেই ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি দূরত্বে অবস্থান করতেছে। তো এই দূরত্বটা যত বেশি হবে আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লারটা তত বেশি পাবেন। তো এটা আপনারা মাথায় রাখবেন যে ব্যাকগ্রাউন্ড যত বেশি দূরে হবে তত বেশি ব্লার হবে, যদি ব্যাকগ্রাউন্ডটা কাছে হয় সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ব্লারের পরিমাণটা কম হবে। আচ্ছা, প্রথম শর্তটা শেষ। এখন দ্বিতীয় যে সেটিংসটা আমাদের পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে অ্যাপারচার। এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা সেটিং। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাপারচার নাম্বার দেওয়া রয়েছে। আমরা এখন অ্যাপারচার শ্যুট করতেছি হচ্ছে 18-তে। আপনারা যে লেন্সই ব্যবহার করেন না কেন, সেটা কিট লেন্স হতে পারে, জুম লেন্স হতে পারে অথবা প্রাইম লেন্স, প্রত্যেকটা লেন্সেরই কিন্তু একটা সর্বনিম্ন অ্যাপারচার সংখ্যা থাকে। যেমন আমি যদি কিট লেন্স দিয়ে উদাহরণ দিই, কিট লেন্সের অ্যাপারচার সর্বনিম্ন করা যায় হচ্ছে 3.5 পর্যন্ত, প্রাইম লেন্সে 1.8 পর্যন্ত। তো প্রথমত আপনাদেরকে এই সেটিংসটা চেঞ্জ করতে হবে। এখানে দেওয়া রয়েছে 18, বা আপনারা যদি বেশি অ্যাপারচারে শ্যুট করেন সেক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লারটা কম পাবেন। তো আমি অ্যাপারচার সংখ্যাটা একটু কমাই, দেখি আসলে ব্যাকগ্রাউন্ড ব্লারটা বেশি পাওয়া যায় কিনা। সো এখন যদি আপনারা লক্ষ্য করেন আমরা অ্যাপারচার কমিয়ে এখন নিয়ে এসেছি 5-এ। তো আশা করি আগের থেকে ব্যাকগ্রাউন্ড ব্লারটা একটু বেশি হয়েছে। আপনারা হয়তো ডিসপ্লেতে এখন দেখতে পাচ্ছেন যে পূর্বের তুলনায় আমরা যখন 18 অ্যাপারচারে শ্যুট করেছিলাম সেই তুলনায় বর্তমানে তার সংখ্যা 5 করার পরে ব্যাকগ্রাউন্ড ব্লারের পরিমাণটা আরও বেশি হয়েছে। তো আমরা যদি অ্যাপারচারটা আরও একটু কমাই দেখবেন ব্যাকগ্রাউন্ড ব্লারের পরিমাণটা আরও বেশি বাড়বে। তো এখন যদি আপনারা লক্ষ্য করেন, দেখেন আমাদের অ্যাপারচার সংখ্যা এখন কমিয়ে আমরা 1.8-এ নিয়ে এসেছি। এখন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ব্লারটা কিন্তু পূর্বের তুলনায় অনেক 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 বেশি হয়েছে। তো এটাই হচ্ছে মূলত সেটিংসটা, যে আপনার অ্যাপারচার সংখ্যা যত কমাবেন ব্যাকগ্রাউন্ড ব্লারটা তত বেশি পাবেন। পাশাপাশি প্রথমে যেমনটা বলতেছিলাম যে সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডের ভিতরে দূরত্ব যত বেশি হবে ব্যাকগ্রাউন্ডের ব্লারের পরিমাণটা তত বেশি হবে। এবং থার্ড এবং শেষ যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা সাবজেক্টের যত কাছাকাছি যাবেন, মানে ফ্রেমটা যত ন্যারো করবেন তত কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লারটা বেশি হবে। যদি আপনাদের ফ্রেমটা ওয়াইড থাকে সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ব্লারের পরিমাণটা কম থাকবে। তো আশা করি ব্যাকগ্রাউন্ড ব্লারের যে সিস্টেমটা সেটা বুঝতে পেরেছেন। তো আমি যদি প্রথম থেকে আরও একবার বলি, প্রথমত আপনাদেরকে ক্যামেরার মুডটা চেঞ্জ করতে হবে। আপনারা যদি অটো মোডে শ্যুট করেন তাহলে অবশ্যই আপনাকে ম্যানুয়াল মোডে শ্যুট করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড এই দুটোর ভিতরে দূরত্ব। সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডের ভিতরে যে দূরত্ব সেটা অবশ্যই বেশি রাখতে হবে, তাহলে ব্যাকগ্রাউন্ড ব্লারটা বেশি হবে। 3 নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংসটা হচ্ছে অ্যাপারচার। অ্যাপারচার যত কমাবেন ব্যাকগ্রাউন্ড ব্লারটা তত বেশি হবে। তো যারা ব্যাকগ্রাউন্ড ব্লার নিয়ে সমস্যায় ছিলেন, আশা করি এখন থেকে আপনারা ক্যামেরা সেটিং সম্পর্কে খুব একটা ভালো আইডিয়া পেয়েছেন এবং কীভাবে যে ব্যাকগ্রাউন্ড ব্লারটা অনেক বেশি করা যায় সে সম্পর্কে খুব একটা ভালো ধারণা পেয়েছেন। তো আপনারা এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনারা অবশ্যই পূর্বের তুলনায় ব্যাকগ্রাউন্ড ব্লারের পরিমাণটা অনেক বেশি পাবেন। তো আমরা এই অবস্থায় একটা ছবি ক্লিক করি, দেখেছো রোহান সুন্দরভাবে একটা বসে আছে, পাশাপাশি আমাদের ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর। তো একটা ছবি ক্লিক করা যাক। রোহান একটু স্মাইল। আমি এখন ডিসপ্লেতে আপনাদেরকে এই ছবিটা দেখাচ্ছি, অনেক সুন্দর একটা ছবি এসেছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করে জানান যে ভিডিও আপনার কাছে কেমন লাগলো, এবং আপনারা চাইলে বলতে পারেন যে কী ধরনের ভিডিও তৈরি করে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারি। পাশাপাশি আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের নতুন চ্যানেলের যে লিঙ্কটা। আমাদের নতুন চ্যানেল যেহেতু একটু সাপোর্ট করা প্রয়োজন, তাই অবশ্যই আমাদের নতুন চ্যানেলে ভিজিট করবেন। এখানে আমরা ইউটিউবের টিপস, ট্রিক্স, লেটেস্ট আপডেট, পাশাপাশি ইউটিউবে দ্রুত কীভাবে গ্রো করা যায় সব কিছু ডিসকাস করি। পাশাপাশি আমরা কীভাবে ভিডিও এডিট করি সেই সম্পর্কেও ভিডিও তৈরি করবো এখানে। তো অবশ্যই ওই চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে যেরকমভাবে ভালোবাসা দেখিয়েছেন, যেহেতু নতুন চ্যানেল তাই ওই চ্যানেলেও আপনাদের সাপোর্ট আশা করতেছি। সো একটু ঘুরে দেখবেন, ঠিক আছে, এই ভিডিও দেখার পরে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে।
এই ডিসেম্বর মাসে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, তাই অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন এখনো সাবস্ক্রাইব করে রাখেন। আল্লাহ হাফেজ।